সেটা ডিটেলসে নোটিফিকেশন বেরোবে, তারপর আপনারা জানতে পারবেন। সেই লিস্টটা তো হাইকোর্ট বলেছিল পুরোটাই ক্যান্সেল করে নতুন করে এনকোয়ারি কমিশন বসিয়ে তৈরি করতে, সেইটাই কি করা হলো? পুরো লিস্টটাই কি ক্যান্সেল করা হলো? আজকে হাইকোর্টের নতুন করে এনকোয়ারি হবে এখানে বলা হয়েছে, এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত অলরেডি হাইকোর্ট বলে দিয়েছেন সেই সমস্ত গোষ্ঠীকে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে এবং তাদেরকেই আবার ইনক্লুড করা হবে। ডিটেলসে যাচ্ছে না। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। কমিশন হলো একটা বড় প্রত্যাশা ছিল যে বিয়েটাও আজকে নিয়ে আলোচনা হবে এবং এটাও আগের দিন থেকে একটা বিয়ে হয়েছিল। অবশ্যই আলোচনা হবে, কিন্তু আজকের ক্যাবিনেট মিটিংয়ে ওই এজেন্ডাতে ছিল না। বিয়ে দেওয়া নিয়ে একটা প্রতিশ্রুতি ছিল যে আজকে বিয়ে হবে ওটা। এখন যে ইমিডিয়েট যে বিষয়গুলো রয়েছে, 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন সেই বিষয়টিকে রাখা হয়েছে। সো যা যা প্রায়োরিটি সেগুলো নিয়ে ডিসকাশন। আমি তো বললাম যে ऑनरेबल हाई कोर्ट जो गोष्ठी का नाम दिए हैं वो गोष्ठी के ऊपर विवेचना होगा। এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। সুপ্রিম কোর্ট যে 25% কথা বলেছিল সেটা সবাই এখনো পায়নি। বিশেষত যারা অধ্যাপকরা যারা রয়েছে, মিউনিসিপ্যালিটি যারা রয়েছে, সেই 25% বকেয়া দিয়ে তারা অনেকেই পাননি। এগুলোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিংয়ে এইটুকুই যেটা আপনাদের বললাম ওইটাই আলোচনা। দীর্ঘদিন ধরে অনেক কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল, তার মধ্যে একটি হচ্ছে জল জীবন মিশন। সেই তাখানে একটি ছিল যে রাজ্যের সঙ্গে এমওইউ করতে হবে। সেই এমওইউটা কি সই হলো বা হচ্ছে বা এরকম? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যারা যারা আজকে মিটিংয়ে ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য অনারেবল সিএম এবং আমরা 5 জন মন্ত্রী, প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি। এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছিল, আমরা ইমিডিয়েটলি সেগুলো চালু করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন।